এই কাচ্চি 1 প্লেট। মর্নিং ওয়াক শেষ করে আছি এই কোন বেলায়, তখন তোর নাস্তার দেখা নাই। মনে তো লইতেছে বাইরের থেকে নাস্তা করে এলে পারতাম। এইগুলান কি? এইগুলান কি নাস্তা নাকি? কাল রাতের মাংস শেষ হয়ে গেছে নাকি? না বাবা, আছে। তাহলে আনো নাই কে? ভুলে গেছো নাকি মানা আছে? জি বাবা, মানা আছে। কার মানা? তোমার শাশুড়ি আম্মার? জি বাবা। আমার তো শেষ করার তালে আছে। আজকে এটা আসমান আসমান না করে ছাড়তেছি না। কয়েকজন বাসি রুটি আর 3 দিন আগের ভাজি, এটা কোনো নাস্তা হলো? মর্নিং ওয়াক সাইড আছে এই কখন, অন্তরি কোনো নাস্তা দেয় নাই। এমনি চলে শরীরটা ঠিক থাকবো? যদি অসুস্থ হয়ে পড়ি দেখবো না তুমি না তোমার শাশুড়ি আম্মা? কি বলেন? না, নাস্তা বেশি সুবিধার না। যাও গা, আমার নাস্তা লইয়ে তোমার চিন্তা করার লাগবো না। তুমি কি নাস্তা করছো নাকি আমার লেগে বই রয়েছো? আপনি আবার নাস্তা করবেন? মানে আপনি কাচ্চি বিরিয়ানি খেলেন না? বেশিক্ষণ তো হয় নাই, এর মধ্যে ভুলে গেছেন। আমি তো বউরে বলছিলাম আপনি আসলে আপনারে কোনো নাস্তা না দিতে। এই মেয়ে বুঝলেন, আমার একটা কথা যদি শোনে। আসেন তো আপনি, আজকে এই মেয়ের একটা বড় শাস্তি পাওনা হয়েছে। আসেন। শোনো আম্মা, আমার তো শরীরটা বেশি ভালো না। এর মধ্যে যদি একই কথা 5 বার করে বলা লাগে তাহলে ভালো লাগে? তুমি কি চাও? তোমার শ্বশুরের সাথে তোমার ওই বাড়ি থেকে খেলাই দিব গাড়ি ধাক্কা দিয়া? এই লোকের ব্লাড সুগার হাই, ব্লাড প্রেশার হাই, হার্ট অ্যাটাক হয়েছে 1 বছরও হয় নাই, কিন্তু তার তো কোনো হুঁশ নাই। বাইরে গু গোবর খাবে, আবার বাসায় আসাও গু গোবরই খুঁজবে। শোনো আম্মা, তোমার আমি বলে দিই, আজকের থেকে আগামী 7 দিন, গুইনা 7 দিন এই লোকের খাইতে দিবা শুধু শাক, সবজি আর গুঁড়া মাছ। আমি যদি দেখি এর বাইরে অন্য কোনো মাছ মাংস তার সামনে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আমি তোমার রাখবো না আম্মা। তোমার আব্বারের টাকা তোমার তার হাতে তুলে দিব। এখন তুমি আমারে বলো, তোমারে যা বলছি বুঝতে পারছো নাকি পয়লা থেকে আবার বলবো? বুঝছো? যাও, নাস্তা মাস্তা নিয়ে যাও। আরে এই যে বলেন তো, তখন কথাটা বুঝি নাই। কি জানি তখন বলতেছিলেন নাস্তা নিয়ে, কি জানি সমস্যা হয়েছে? কি যেন কইতে চাইছিলাম, থাক ভুলে গেছি। ল্যাপটিন চাপসে একটু গুণা দিয়ে আগে। হ,
সেটাই ভালো। আমি না একটা জিনিস বুঝি না, আচ্ছা আম্মা ঘরের মধ্যে বসে এত খবর কেমনি পায়? আজকে যখন নাস্তা দিছি আব্বাকে, আব্বার রাগ দেখে মনে করছে আজকে আমার খবরই আছে, পরে তো দেখলাম খবর ওনার হচ্ছে। তোমার একটা কথা কই, মনে করো যে দিনই দেখবা এই আব্বাই ঘরে ঢুকে অনেক হাউ খাও করতেছে, চিল্লাপাল্লা করতেছে, তো উনি বুঝবা হ্যাঁ নিজে কোনো আকাম কোকাম করছেই করছে। এটা আম্মা খেলা, আমি বি মুখস্থ করে পালাইছি, আমি বি দূরে পালাইছি। অনেকটা কাম করবা নি, একটা ফার্স্ট ক্লাস একটা চা খাওয়াইবা, চা খাই একটু বাইরে যাবো। আজকে না ছুটির দিন, আজকে আবার কই যাবা? আর করো না, ওই যে ইস্তাকের তো চাকরি গেছে গা, অন মনে করো গোডাউনে তো নতুন ম্যানেজার লাগবো। আর ওসমাইন নাই আজকে 6 মাস ধরে মনে করো গুড় করতেছে একটা চাকরির লেগা, অলরেডি একটু বমু বইয়া একটু বুঝা দেখি যদি কাম করা পারে, আর বেতন নিয়েও তো কতক্ষণ লাগবো। সবই তো বুঝলাম, সমস্যা কি জানো? সমস্যা হলো গেলে আর বাসায় আসতে চাও না, আড্ডায় বসে যাও। আরে আমি হলাম ওল্ড টাউনের পোলা, যদি আড্ডা না দিই তাহলে কি ইজ্জত থাকে কও? মনে করো যে ঘরের ভিতরে যদি 24 ঘন্টা বয়ে থাকি তাহলে গুলো আমার বন্ধুরা কইব কি বে জরুর গোলাম হয়ে গেছে গা, এটা শুনতে তোমার ভালো লাগবো কও? ভালো করে দিও চাটা। টাকা যে চুরি করবি না তুই ওইটা আমি জানি, মাগার কামটা কিন্তু একটু ভেজাল আছে, হিসাব নিকাশের কাম আছে, বুঝছস? কামটা কি করা পারবি? পারুম কি পারুম না এটা কয়ে পারি না কাজ ভাই, তাই জান দিয়ে যে খাটার পারুম এই বিশ্বাস আপনি আমার উপর কথা। আর হ্যাঁ তা ঠিক, মাগার কোনো অসুবিধা নেই কা, মনে কর যে হিসাব নিকাশে কোনো ঝামেলা হইলে সিধা আম্মার কাছে যাবে গা, আম্মা গেলাম হিসাব নিকাশে একটা পাক্কা আছে। এটা আমি ভালো করে জানি। তুমি তো জান ভাই, তুমি তো আম্মার খাস চামচা, খালি লেঙ্গুরের লাহান ঘুরা ঘুরা বেড়াও। আচ্ছা ওই একটা হাসা কথা কত, আব্বাই যে সকালবেলা কাচ্চি বিরিয়ানি খাইছে ওইটা আম্মারে কে ঠাইকছে, তুই কইছিস না? হ্যাঁ হ্যাঁ, আবে আস্তে খা, গলায় ঠেকবো তো। হন আব্বাই যদি একবার টের পায় না, চাকরি তো চাকরি, তরে মনে কর দেশ সেরতে বাড়ি করে দেবো, একেবারে সোজা বিদায়, মনে রাখিস। কেউ যদি হাজার কসম খায়া কয় আমার পোলা ইস্তিয়াকে চুরি করছে, সেই কথা তো আমি বিশ্বাস যাবো না। হ্যাঁ, ইস্তিয়াক আমার অক্ষরে সোনার পোলা, খাঁটি সোনা। জীবনে মাইন্সের গাছ থেকে আম্বি চুরি করে খায় নাই, সে চুরি করবো কেমতে? হ্যাঁ, এটা তো ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। ওয়াহিদ, তোমার আমি শেষবারের মতো ওয়ার্নিং দিতেছি, ইস্তিয়াককে চাকরিতে ফিরে এলাও, নইলে কলে আমি সালিশ ডাকুম। এটা সম্ভব না ময়না, ইস্তিয়াকে যে চুরি করছে এটা প্রমাণ আছে। কি প্রমাণ আছে হুনি? দেখাও তো পারলে প্রমাণটা। যদি প্রমাণ দেখাইতে না পারো ওয়াহিদ, তাইলে কিন্তু আমার ইস্তিয়াককে চাকরি দিবা বেতন ডবল কইরা, আর নাইলে 50 লাখ টাকা জরিমানা দিবা। আগে কিন্তু কয়া রাখলাম। প্রমাণ আছে ময়না, হিসাবে বহুত প্রমাণ আছে, এটা সাইলা বুঝে কইবা পারবো। আবার হিসাব নিকাশে খুব বাঁকা। এইসব তুমি কি কইবার লাগছো? এখন কি আমার সাইলার কথা শুনুন লাগবো নাকি? সে তো আমারও দেখবার পারে না, আমার পোলারও দেখবার পারে না, কোন বিদেশ থেকে ওই রাইসা জুইরা বইছে। হ্যাঁ, তোমার লগে তো সাদিয়ানের কথা ছিল, আমার মধ্যাহ্নে হেয়া টপকায়া গেল। কি মনে করছো বুঝি না আমি? হ্যাঁ, তোমার লগে যে আমার বিয়ানের কথা ছিল সেটা জানবার পর থেকে তো সে আমারে দেখবার পারে না, জেলাসি করে। আরে তার জেলাসি নিকুচি করি আমি।
তোমার লাগে বিয়া না হইয়া জীবনটা তোমার বাইচা গেছে, কত যে সুখে আছি আর কত যে আরামে আছি, এটা যদি তুমি আর তোমার বউ বুঝবার পারতা তাইলে আমার লাগে ইত্রামি কনে সাহস পাইতা না। ভুল তো আমারই হয়েছে। কি হইলো অখন কথা কও না কেলা? হ্যাঁ, অক করে কেলায় গেলে দেখছি। শেষবারের মতো জিগাইতেছে ওয়াহিদ, ইস্তিয়াকরে তুমি চাকরিতে লইবা কি লইবা না কও। আগের বার তোমার কথা লইছিলাম, এবার আর পারুম না। আমি কইছি একবার হিসেবে গরমিল আছে, আবার প্রমাণ আছে হে চুরি করছে। কি প্রমাণ? তোমার সাইলার মুখের কথা নেই? কে ময়না আসছে নাকি? এই যে ইশতিয়াকের এই ঘটনার পর থেকে আমি তোমার ভাইরে বলে দেখতেছি ময়নার একটু খবর দেন, ময়নার একটু খবর দেন, আমি তার সাথে একটা কথা বলি। সে তো মনে হয় তোমার কোনো খবর টবর দেয় নেই। উল্টা কি বলে জানো? বলে তোর মায়ের সাথে আমি কোনো কথা বলি না, তুমি বলো এটা কোনো কথা হইলো? আমি তাহলে বলছি তোমাদের এতদিনের সম্পর্ক, ইশতিয়াকের এই এক ঘটনায় সেই সম্পর্ক কি শেষ হয়ে যাওয়া উচিত? তোমার ভাই কি তোমার এই ভিডিওটা দেখেছে? কোন ভিডিও? আরে ইশতিয়াক সে গোডাউন থেকে মালামাল চুরি করতেছে, সেটার তো ভিডিও আছে। আর তোমার ভাই তো সবাইরে ধইরা সেই ভিডিও দেখাইতেছে। পুলিশেও দেখাইতে চাইছিল, আমি নিষেধ করছি। আমি বলছি ইশতিয়াক আমাদের ছেলে, মানে ময়নার ছেলে। এখন বলো, নিজের ছেলের চুরি করার ভিডিও যদি পুলিশে দেখানো হয় তাহলে আমাদের মান সম্মান নিয়ে একটা টানাটানি পড়ে যায় না? কি ময়না, ঠিক বলছি না? আপনি কি ময়নার এই ভিডিওটা দেখাইছেন? ও, তুমি আসছো তোমার ভাইরে বলতে যেন ইশতিয়াকের বিরুদ্ধে কোনো কেস টেস না করে। শোনো, তুমি কোনো চিন্তা করবা না, আমি যতদিন বাইসে আছি ইশতিয়াকের বিরুদ্ধে কোনো কেস হবে না। অবশ্য আমি মরে গেলে সেটা আলাদা কথা। এক কাজ করো, তুমি এখন যাও, আমি পরে তোমার সাথে এইসব নিয়ে কথা বলবো। আর গিয়া ইশতিয়াকরে বইলো কোনো কিছু নিয়ে চিন্তা না করতে। না বইল না, চিন্তা একটু করুক। অপরাধ করছি, ছোটো হইলেও তো একটু শাস্তি হওয়া দরকার, তার তো একটু শুধরানো দরকার আছে। আর তোমারে বলি, তুমি গিয়া তারে একটু বকাচকা করবে, একটা টিপ দিবা ধইরা, বুঝতে পারছো? আর শোনো, খোঁজ দিবা তো নেশা করে কিনা। নেশা করলে তো চোর বেশি হয়। আমি কি বলতেছি বুঝতে পারছো? আচ্ছা শোনো, এখন তুমি যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো না। যাও। আরে যে আপনি বাইরের মানুষ এসে আপনাদের বকাঝকা কইরা যায়, আপনি তবদা মাইরা বসে থাকেন। ব্যাটাগিরি শুধু ঘরের ভিতরে না। আম্মা, আব্বার মেজাজ মর্জি আজকে একটু খারাপ আছে মনে হইতেছে। খারাপ হইতেও পারে। সকালবেলা ময়না আসলো, সে পুরানো দিনের কথা মনে করলো। ওই যে যখন তোর আব্বার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, হইতে পারে তারপর থেকে তার মনটা একটু খারাপ। আর বেচারা, আমি তো খালি ধমকাই, খামাখা রাগারাগি করি, খাইতে দিই না, কড়াকড়িতে রাখি। তার হয়তো মনে হচ্ছে ময়নার সাথে বিয়ে হইলে তার জীবনটা কত অন্যরকম হতো, কত স্বাধীনতা থাকতো, যা খুশি তাই করতে পারতো। ইশতিয়াক চোরার বাপ হইতো। গাব্বা ময়না খালা বলে আপনাকে থ্রেট করছে, হয় ইশতিয়াকরে ফেরত লোন লাগবো কামে, আর নাইলে 50 লাখ টাকা জরিমানা দিতে হইব। আম্মা এগুলি কী কয় জানেন তো? এগুলো কয় চোরের মার বড় গলা। আব্বা ওই আলগা পিরিত না করে যদি ওই এতক্ষণে পুলিশে দিয়ে দিত না, তাহলে গেলাম ময়না খেলার জবান বন্ধ থাকতো, একবারে কথা কইতো না। তো আম্মা আপনি কইলাম ওই যে ভিডিওর কথাটা কইছেন না, জব্বর কথা কইছেন, অবশ্য একটা মিছা কথা কইছেন, মাগার ওই কথা কনে কিন্তু ময়না খেলার মনে করেন একটা জবান বন্ধ হয়ে গেছে, নাহলে গেলাম উনি থামতোই না। কি লব্বা, আপনি দিয়ে একটা হুগনা খাইতেছেন এগুলি? ও, আপনি তো আবার এগুলি খাওয়ার নিচে যাচ্ছে। ঠিক আছে, আপনি হুগনা খান,
আমি একটু মুরগি ঝোল লই। করো তো গেলারে চাকরি, অত বড় বড় কথা গো গেলা। শুনছেন আম্মা, আমি বলে কেরানি চাকরি করি। আব্বা শুনেন, আমি গেলাম ব্যাংকের সিনিয়র অফিসার। হ্যাঁ ওই তো মানুষের চাকরি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি খান, আপনি খান। আমার একটু গরু মাংস দেবনি। ব্যক্তি আমার লোকে মস্করা করতেছে। আমি কি বানের পানিতে ভাইসে আসছি নাকি? হ্যাঁ, নিজে মস্করা করো করো, এইটা সইবার পারি। ওনারে লেলাই দিছো কে? পান খাইবেন? ভাত খাইতে দেয় না, পান খামো কিনা জায়গায়? এসব ঘাস পাতা খাওয়ানোর সময় অন্যায়। মেজাজ মধ্যে তো আপনার মনে হয় বেশি খারাপ হচ্ছে। নাহলে আমি পান সাজা দিলে আপনি খান না, এমন তো না। নাকি ওরে আল্লাহ রে আল্লাহ, আপনার কি সত্য সত্যি বানার কথা মনে পড়তেছে? এক কাজ করি, আকাশে বলি তার মোবাইল করে ডাইকা নিয়ে আসুক, তারপরে ময়নার সঙ্গে কিছুক্ষণ গপসপ করেন, তাতে আপনার মেজাজ মর্জিও ভালো হবে। আচ্ছা, আপনার বয়স তো প্রায় 70-এর কাছাকাছি হইতেছে, পোলা পানি রয়ে গেছে না? তোমরা না খারাপ আছো, আব্বার সাথে এত খোঁচাখুচি করো। মাঝে মাঝে ওনাকে দেখলে আমার মায়া লাগে। শোনো, এত মায়া লাগানোর কিছু নাই। আব্বাই যেরম, ওনার লগে খোঁচাখুচি না করার কোনো উপায় নেই। তারা যদি নর্মালি ছেড়ে দাও না, তাহলে মনে করো সংসার, ধর্ম, ব্যবসা উবসা সব লাটে উঠবো। আচ্ছা ঠিক আছে, সেটা তোমরা তোমরা করো, আমার সামনে করো না। একটা মান সম্মান আছে না। আর তোমরা বাসা মানুষ এক কথা, আমি আসছি বাইরে থেকে, নিজেরা নিজেরা করো, আমার সামনে না। আচ্ছা ঠিক আছে, অন্তত তোমার সামনে করুন, তোমার পিছনে করুন, ঠিক আছে? এলা কোনো না, বলো। আব্বার পেছালটা বাদ দিয়ে একটা গান গাও না, মেলা দিন গান। অসম্ভব, ঘুমাও এখন। সরা, কয়টা বাজে রাত? যত রাইতি ও গান শুনতে শুনতে ঘুমাইলা। বিয়ার আগে তো বহুত গান শোনাইছো, এখন আর শোনাইব না, ঠিক আছে? বই বন্ধ করো। ভাবি কি বাইতে আছে নি? হ্যাঁ, ভাবি বাইতে আছে? আপনি যে মানুষটা এত খারাপ, এটা তো আমি আগে বুঝবার পারি নাই। আমার কপাল ভালো যে আপনার লগে আমার শাদি হয় নাই। কা শাদি হইলে তো আমার পুরা জীবনটা পুরা কয়লা লান হয়ে যেত। আপনি আমার স্ত্রী একটা জেলে দিবার চাইছিলেন। স্ত্রী তো আপনার পুলো অবি হইবার পারতো, কি পারতো না? পাসান কোন হানকা।
ভাবি সাহেব আপনার লোক একটা পরামর্শ করবো লাগাইছি। আমি বোকা মানুষ, আমার সাথে কি পরামর্শ করবা? বোকা চালাক তো কোনো ঘটনা না ভাবি, পরামর্শ করুন লাগে মাথা ঠান্ডা মানুষের লগে। আপনার তো মাথা দিলে বরফ ফেলাহান ঠান্ডা। ভাবি আমি তো আমার স্ত্রীকে লইয়ে পড়ছি মহা বিপদে। হ্যাঁ চাকরি লইয়ে যে ঘটনাটা ঘটছে হ্যাঁ তো আমার লগে সেটা স্বীকার করবা চাই নাই। আমি যখন কালকে আসল ঘটনা জানবার পারলাম তারপর হেরে দিলাম চাপ, তারপর তো সুর সুর করে সব কিছু স্বীকার করলো। এখন আমি ভাবতেছি আপনি যে কইলেন সেই কথাটা লইয়া, চাই যদি নেশা ভাঙ করে তাহলে তো মহাবিপদের কথা। এখন আমি কি করবার পারি ভাবি? বিয়া মিয়া করাই দিব নাকি? তাহলে কি ভালো হয়ে যাবার পারে? বিয়া করার দিলে সব কিছু ঠিক হয়ে যাবে এটা আমার ঠিক মনে হয় না ময়না। আর ওই যে নেশা ভাঙের কথা, তুমি আগে তার বন্ধু বান্ধবের কাছে খোঁজ নাও, যদি সত্যই নেশা ভাঙ করে তাহলে রিহাবে পাঠাই দিও। রিহাব? রিহাব তো হচ্ছে জেলের লাহান, মায়ের ধরো নাকি করে? এই কথাটাও আমার ঠিক মনে হয় না ময়না। যারা নেশা ভাঙ করে তারা এসব কথা ছড়ায়। বাপ মা যাতে ধৈরা ধৈরা রিহাবে না পাঠায় তাই ছড়ায়। এই যে এমনি আহেন, আহেন না, আহেন, আমি ডাকতেছি। পাসান কোন ভানখান? সইতেছে আর মাথা মোটা যাইতেছে। এখন কি করুম কিছুই বুঝা পারতাছি না। পোস্টিং হচ্ছে সাভার, এনতে রোজ রোজ সাভারে যাইতে 6 ঘন্টা 7 ঘন্টা লাগে রাস্তার ভিত্তে। এখন ওখানে যে আশেপাশে কোনো বাড়ি নেবো আব্বা আম্মা মনে হয় না রাজি হইব। পোস্টিংটা কোনোভাবে আশেপাশে করানো যায় না। ব্যাংক তোমার বাপের কইলে লালবাগে চিপার মধ্যে আমার লিয়ে আইব। আরে প্রমোশন দিয়ে পোস্টিং দিচ্ছে, তুমি বুঝো? এখন যদি আমি এই উত্তর করি তাহলে তো ওই চাকরিও যাইব পোস্টিংও যাইব। ঘরের ভিতরে চাকচিক করে থুইছে, বাইরে আলা আস্তর পড়ে গেছে গা। এই নিয়ে থাকুন লাগবো। চলার পথে আরে আল্লাহ, টেলিভিশনে বাংলা সিনেমা থেকে বন্ধ করেন না। টেলিভিশনে তারা কত কিছু আছে, পুরুষ মানুষরা খেলামেলা দেখে, খবর টবর শুনে, তাও তো কিছু করেন না। মেলাদিন প্রোগ্রামটা বলতেছি, রুলও দাও। আম্মা, হ্যাঁ আকাশ, ও আকাশ, এখনই কি রাতের খাবার দিয়ে দিব না পরে খাবি? একটু পরে খাই। তা আব্বা আম্মা, আপনাকে দুজনের লগে আমার একটা জরুরি কথা আছে। বউ, ঘটনাটা কি কি হচ্ছে? আমি কইতাছি তো। আব্বা টেলিভিশনটা একটু বন্ধ করানো যায়? এটা খুবই জরুরি কথা, এর ভিতরে কোনো ডিস্টার্ব চাই না। গানটা শেষ হইল তো, তারপর কথাটা শুনি।
তো কোন জরুরি কথা নেই। আব্বা আমার আমার প্রমোশন হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওটা বড় হয়েছে, লায়ক হয়েছে, আমার টান ফান বুঝা বেড়ায়, দুনিয়াদারির রকম সকম বুঝাতে চায়। বৌমাটা সামনে ছিল, নাহলে এক চটকনা মেরে না দাঁত কবাড়ি খুলে ফেলেতাম। হ্যাঁ ডাক দাও তো, চটকনাটা না মারা পর্যন্ত শান্তি হতেছে না। কি এমন ছাতার চাকরি করে যে প্রমোশন? ব্যাংকের চাকরি তো ক্যাডারের চাকরি, এটা করে কিনা বইব? কয় পয়সা তো? আমি কতবার কইছি সব ছাতা মাথার চাকরি ছাড়িয়া দিয়া নিজেকে ব্যবসা আছে ওইটা দেখ। আপনার ব্যবসা ভালো না লাগে ঘরে শুয়ে থাক। শুয়া বসে থাকলেও তো যে টাকা আছে শেষ হইব না। শুনে আমার কথা, উল্টা আমার নসিহত দিয়ে বেড়ায় আমি যে ব্যবসা করি এটা নাকি খারাপ, এটা করা উচিত না। এই পোলার সাহস দেখা, সাহস না দুঃসাহস কোনটা কমু বুঝতে পারতেছি না। হে আমার ঘরে কয় এই বাড়ি ছেড়ে তার লগে যাইতে। আরে বেটা, এইটা আমাকে বাপ দাদা 14 গোষ্ঠীর ভিটা, আমরা কি তোর মতো নেমো খারাপ নাকি? হ্যাঁ, একবারে মূল্যে এই বাড়ি ছেড়ে যাবো, তার আগ পর্যন্ত ঠিক মেরে পড়ে থাকুন। আসল ঘটনা কি জানো? ওলা তো আর নিজের না, নিজের হইলে এই বাড়ি ছড়ানোর কথা করতে পারতো না। রাগ হয়েছে তাই বলে তখন থেকে কি সব আজে বাজে কথা বলতেছেন? ঠিকই কইতেছি, একটা কথা বেঠিক না। ওলা তো বই নে, আমার তো না। তার সার্টিফিকেটে বাপের জায়গায় তো আমার নাম লেখা নাই। বাপটা ছিল একটা বদ, আর পোলা হয়েছে বদের হাড্ডি। এর বাপ যে বদ ছিল আপনি জানেন কেমনে? তার তো আপনি চিনতেন না। সব কিছু চিনন লাগে না। সে আমার বোনটারে ভাগায় লয়ে বিয়ে করছিল না? ভালো মানুষ হলে ভাগায় লয়ে বিয়ে করতো? মরা মাইসের নিয়ে আজে বাজে কথা বললেন না তো। বেড়া যে মরছে, একা তো মরে নাই, মরছে আমার বোনটারে লইয়া। তবু ভাগ্য ভালো যে বাসের মধ্যে আকাশ আসিল চুপ না। করেন আপনি, চুপ করেন। তখন থেকে বলতেছি এগুলো নিয়ে আর কথা বলেন না, কোনো কথাই তার কান দিয়ে ঢুকে না। মন খারাপ করো না তো, মন খারাপ করো না। এরকমটা যে হতে পারে, হ্যাঁ, এটা তুমি আগে থেকে জানতা না? আর আমরা যদি এই বাসা থেকে চলে যাই, দুজন তো একা হয়ে যাবে। এই বয়সে কে একা থাকতে চায় বলো? কেঠাই কইছি একলা থাকতে? আমি কইছি? আরে আমি কইছি অফিসের আশেপাশে কোথাও একটা বাসা লই, বড় বাসা, এক লগে সবাই মিলা থাকুম। না, সেটা তো আবার রাজি না, উল্টা কথা শোনাইতেছে আমার। আরে সব বিষয় খালি আমারও তো সরব করলে হইব, একটু বুঝন লাগবো না? কথাটাই বার্তা নেই, একটাই খোটা দেয়। আমি বললে 2 টাকার কেরানিগিরি করি। পড়াশোনা করছি কি লেগা? আমার ছোটোকালতে পড়াশোনা করেছি কি লেগা? এখন আমি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করে কি কেমিক্যাল গোডাউনের ম্যানেজারও এটা হয় কোনো দিন? তার ভিতরে কেমিক্যাল এই গোডাউনলে বহুত দিন ধরে কথা হইতাছে। আমি বহুত দিন বুঝাই গেছি, আব্বা এই চিপাচুপার মধ্যে কেমিক্যালের গোডাউনটা রাখুন দরকার নেই, বড় ধরনের দুর্ঘটনা ঘটবার পারে, এটা সরান না। এগুলি তো ঝগড়া লেগে জায়গা, বাপ দাদা খানদানি ব্যবসা, খানদানি জায়গা ছাড়ুন যাব না, এইটা সেইটা কত কথা। আচ্ছা বুঝছি আমি, এখন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো না, ঘুমাও। সকাল উঠা লাগবে না তোমার? এই যে ওনারা এত রাগারাগি করে, এত হইচই, এত চিৎকার চেঁচামেচি কেন করে জানো? ওনারা তোমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। এই জন্য
আচ্ছা তুমি ঘুমাও, আমার একটু রান্নাঘরের কাজটা শেষ করে আসি। হ্যাঁ? চলো মেলা হয়েছে, অন ঘর চলো। আচ্ছা এইটা লইয়া আর কোনো কথাই কব না, হইল? ল এখন রে, একলা তো ঘুমাইতে পারতেছি না, না ঘুমাইলে শরীরটা তো খারাপ করবো, তুমি জানোই। শরীরটা তো অসুখের বাসা হয়ে গেছে। এই যে গুলগুলির মধ্যে যেমন পাখি বাসা বাঁধে, অসুখ শরীরটার মধ্যে বাসা বাঁধতেছে। আরে পোলার লগে কাজা, এইটা লইয়া তোমার আমার কাজা করে কিলা? হ্যাঁ, ল ল। আজকে এমনি দেরি হয়ে গেছে গা অফিস যাওয়ানের। আজকে টাইমলি অফিস ধরা পড়ম না, সাবার যাও। বুঝছি, ওখানে নাস্তা করানোর টাইম নেই। কা অফিসে গিয়ে নাস্তা করে এলো মনে, অফিসে গিয়ে খাইলো মাম্মা। আরে আকাশ, কইলাম তো নাস্তা করে এলো মনে। ভাই ভাই আপনার দেরি যাইতেছেন গা, আপনারা একটু বয়া যান না। বুঝছি কি আপনার কথাই তো আমার নতুন চাকরিটা হয়েছে, এর লাগে মিষ্টি লয়েছে। আচ্ছা কা বলা লাগবো না, আপনি এখানে খারান, আমি একটা মিষ্টি বাইর করে দেই। আবে ওই দিয়ে যান গা। থামবে, রাস্তাঘাটের মধ্যে মিষ্টি খাওয়ানো লাগবো না আমার। আমার এমনি দেরি হয়ে গেছে গা, অফিস যাওয়ান লাগবে, বেটা জাম পার হইয়া যা বাইতে যা, যা দেখ বহুত মানুষ আছে, হ্যাঁ করে মিষ্টি খেলা গা, যা ফাউল কোয়েনকার, এমনি দেরি হয়ে গেছে গা। ও মামা এই খারাও। খালাম্মা কোনো সমস্যা হচ্ছে নাকি? মানে আকাশ ভাই চেহারা দেয়া মনে হলো মেজাজ মসজিদ বহুত খারাপ আছে। আরে না, কিছু হয় নাই, ঠিক আছে। এটা কি চাকরির মিষ্টি আনছিল কি? যে খালাম্মা শোনো শোনো, মিষ্টি চাকরি পায়ে আনতে হয় না, পয়লা বেতনের পরে আনতে হয়। হেইটাও আনুম খালাম্মা, সমস্যা নাই কা। আর তখন তো খালি মিষ্টি আন লইব না, তখন তো কাচ্চি আনান লাগবো। তো খালাম্মা আমার কিন্তু একটা আবদার আছে, সেই দিন কিন্তু আপনি খালুজানকে মাফ করা দিবেন। কারণ আমার চাকরির খাওন, আমার পয়লা বেতনের খাওন, খালুজান যত খুশি খাইবো, আপনি কিন্তু কিছু কয়া পারবেন না। আচ্ছা যাও, কিছুই বলবো না তারে। হাসা এসব ঠিক আছে তো খালাম্মা, কেন জানি মনে হইতেছে কিছু একটা হইছে। বউ, আকাশের সঙ্গে কি তোমার কোনো কথা টথা হয়েছে? সকালে তো না খেয়ে গেল, ফোন করে জিজ্ঞেস করছিলা খাইছে টাইছেটা কি? ফোন করছিলাম না, ফোন তো ধরে না। বসো এসে, তোমার সাথে একটু কথা আছে। আকাশের পোস্টিংটা এই কাছাকাছির মধ্যে কোথাও হয় না? মানে সেটা কি সম্ভব? ধরো যদি এই চাকরিটা ছাইড়া দিয়া, মানে এর চাইতে ভালো একটা চাকরি, সে কি রাজি হবে?
মনে হয় না মা আপনার ছেলে রাজি হবে। তারপরে তুমি তারে একবার বইলা দেখো না, মানে রাজি না হলে তো আর জোর টোর করার কিছু নাই, তখন তো তোমরা যাবাই। একবার বইলা দেখো তারে। জি মা। মা যদি বেয়াদবি মনে না করেন একটা কথা বলি। মা আমরা তো সবাই চাই একসাথে থাকতে, একসাথে থাকাটাই তো আসল বিষয়। আমরা কি একসাথেই? একটু এদিকে ঘুরেন তো, আপনার সাথে আমার একটু কথা আছে। ঘুম পাইছে পরে দেবেন। আগে কথাটা শুনেন, তারপরে ঘুমান। এই বাড়ির মানুষকে হয়েছে নাকি? হ্যাঁ, কইতাছি ঘুম পাইছে, করুনটা কি আমি? এমনি তো ঘুমানো সম্ভব না, বাড়িতে যখন বাইরে যাবো। ঠিক আছে ঠিক আছে, ঘুমানা। তো একটু শর্ট করে গো। কি হলো? কথা বলো না কেলা? শুনেন, আপনার আর আমার তো মেলা বয়স হয়েছে, মেলা দিন সংসার করছি আমরা, নিজেদের জীবনটা তো কাটাইলাম নিজেদের মতো করে, তাই না? এখন হলো পোলাপানকোর সময়, তারা তাদের মতো করে চলবে। সেখানে আপনার আর আমার কথা বলাটা ঠিক হবে না। তাদেরকে তাদের মতো করে চলতে দেওয়া উচিত আমার মনে হয়। কি কইবার লাগছো? আমরা মুরব্বীকে কথা শুনি নাই? হ্যাঁ, মনে আছে একবার তোমার লইয়া কক্সবাজার যাইতে চাচ্ছিলাম, বাসের টিকিট ভিড় কাটছিলাম, আব্বাই কইলো যাও যাব না, ক্যান্সেল করছি। অহন তুমি কও আমরা কেবাই জীবন কাটাইছি, মুরব্বীকে কথা শুনছি, মানছি মানছি না? এখন তো আর সেই সময় নাই, সময় তো পাল্টেছে। সময় পাল্টাইছে মানে কি? সময় পাল্টাইছে মানেটা কি? বাপ মায় আর বাপ মায় নাই, পোলাপান পোলাপান নাই, কি কইবার চাইতেছো কিছু তো মাথায় এতেছে না। দেখেন, আপনি যদি আমার পুরো কথা না শুনেন, চিৎকার চেঁচামেচি আর ঝগড়া করবেন ঠিক করে থাকেন, তাহলে কিন্তু আমি আপনার সাথে সারা জীবন আর কোনোদিন কথাই বলবো না। আচ্ছা কও, আর কথা কব না। আপনি স্বীকার করেন আর নাই করেন, সময় পাল্টাইছে, মানুষও পাল্টাইছে। আগে যেসব চলতো এখন আর সেসব চলে না। আপনি নিজেরা নিয়ে দেখেন, আপনি হইলেন গিয়া ক্লাস 8 পাস, আপনার ছেলে হয়েছে MA পাস। আপনার সময় আপনার এলাকার লোকজন তো এলাকার বাইরে যেতে চাইতো না, লেখাপড়ার জন্য দূরে যাবে চিন্তাই করতে পারতো না। আপনার ছেলে কইলাম একা MA পাস দেয় নাই, এই মহল্লার কত পোলাপান যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হয়েছে, আপনি তো তার খোঁজও জানেন না। শোনেন, এই সময় কাউরে জোর কইরা আটকানোটা ঠিক হবে না। যদি জোর করেন তাহলে ফল কিন্তু উল্টা হবে। হ্যাঁ, 2 দিন আপনি তারে আটকায় রাখতে পারবেন, কিন্তু 4 দিনের দিন সে ঠিকই চলে যাবে। এখন আপনি ঠিক করেন, 2 দিনের জন্য আটকাইয়া সারা জীবনের জন্য ছেলেটারে হারাবেন, নাকি সারাটা জীবন ছেলেটা আপনার কাছে কাছে থাকবে। সারাদিন ফোন ধরো নাই কেন?
তুমি তোমার বাবা মার রাগ আমার উপরে কেন দেখাচ্ছ? আমি তোমাকে একটা প্রশ্ন করছি, আমি কি জবাব পাবো নাকি পাবো না? সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, এর লেগে ফোনটা ধরে নিয়ে হয়েছে। আবার মেজাজ দেখাচ্ছ? আবার মেজাজ দেখাচ্ছ কিসের জন্য তুমি আমাকে? আমিও চাইলে মেজাজ দেখাতে পারি, হ্যাঁ? আমি তোমার সম্মানের জন্য দেখাই না। সরি। আব্বার উপর এত মেজাজ খারাপ হয়েছিল যে তোমার ফোন ধরে নিকা। আব্বার উপর তোমার মেজাজ খারাপ হবে কেন? কোন অধিকারে, কোন সাহসে? ওনারা তো তোমার নিজের বাবা মা না, সম্পর্ক হয় তোমার মামা মামি। তোমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তোমার দাদা দাদি তোমাকে রাখতে চায়নি, তখন ওনারা তোমাকে নিয়ে আসছে। মানে নিজের সন্তানের চেয়ে তোমাকে বেশি আদর করে, শুধুমাত্র তোমার জন্য ওনারা কখনো নিজেরা বাচ্চাদের কথা চিন্তা করে নাই। এখন ভাইবো না যে ওনারা আমাকে এই কথা বলছে। আমাকে এই কথা বলছে তোমার দাদি, মানে তুমি যাকে দাদি হিসাবে জানো, তোমার নানি। উনি মারা যাওয়ার আগে আমাকে এই গল্প করে গেছে। তো ওনাদের সাথে রাগ দেখানোর কোনো অধিকারই তোমার নাই, কোনোভাবেই নাই। ওনারা যেটা বলে তুমি সেটা মানতে বাধ্য। এখন ওনারা যদি আলাদা তোমাকে বাসনার পারমিশন না দেয়, দরকার তুমি চাকরি ছেড়ে দিবা, কিন্তু রাগ দেখাতে পারবা না। মেজাজ আমি কি দেখাবো? মেজাজ তো দেখাইতেছে আব্বাই। হ্যাঁ, উনি মেজাজ দেখাবে, ওনার মেজাজ দেখানোর অধিকার আছে। একবার কেন, উনি 100 বার দেখাবে, 1000 বার দেখাবে, কিন্তু তোমার মেজাজ দেখানোটা মানায় না, একদমই মানায় না। আব্বা, আপনার লোক একটা কথা ছিল। তোর বাড়ি লনের কি হলো? ওই বিষয়ে একটু কথা আছে। কছি আমি ঠিক করছি যে আমি চাকরিটা ছাইরা দেবো। গেলা চাকরি ছাড়বি? গেলা না হয়েছে কি আব্বা, ওই পোস্টিং প্রমোশন, মানে প্রমোশন লইতে গেলে পোস্টিং লাগে, আবার পোস্টিং লইতে গেলে বাড়ি ছাড়ন লাগে। সব কিছু মিলায় কেমন যেন একটা গ্যাঞ্জাম লেগে যেতেছে। এর লেগে চিন্তা করছি যে এই ছাতার চাকরি করবই না। চাকরি ছাড়লে খায় বেড়া কই? বাপের হোটেলে? শোনো, বড় হয়েছ, নিজের রাস্তা নিজে মাপো, দরকার হইলে বাড়ি ছাড়ো। এই বুড়া বয়সে আমি কাউরে বয়া বয়া খাইবার পাবো না। লেখাপড়া শিখছো, এটা কাজে লাগাও। কিন্তু আব্বা, আপনি তো কালকে কইলেন। আগে কি কইছি সেটা ভুলে যাও, অক্ষণ কি কইতেছি সেটা মনে রাখো। চাকরি যদি তুমি ছাইড়া দাও, বিপদে কিন্তু তুমি পড়বা। বেকার পোলা কিন্তু আমি ঘরে রাখুম না, ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দেবো। পরে বউয়ের সামনে ইজ্জত কিন্তু তোমারে যাইব, আমার না। শুনো, খিদে লাগছে, মাওরে গিয়া খাবার দিতে। ঘাস লতা পাতা কিন্তু আমি খাবো না। আজ যদি ঘাস লতা পাতা দেয়, তোমারে দিয়া কাচ্চি আনা খামো। খাওয়াটা আজকে একটু বেশি হয়ে গেছে, হাঁস ফাঁস লাগতেছে। আজ বলে আসিনি। কাচ্চির মাংসটা আজ বেশি ভালো আছিল না, অক করে হুক না তেলমেল ছাড়া খাইছি, মন ভরে নাই। আলুটা পোড়া এলাই ছিল। আপনার এই কাচ্চির গল্পটা একটু বন্ধ করেন, আর শুনতে ভালো লাগতেছে না আমার।
কাচ্ছি লয়ে আলাপ করুম না তো কি লয়ে আলাপ করুম? ওলা বাড়ি ছেড়ে যেতেছে এটা লইয়া? আকাশ বাড়ি ছেড়ে যেতেছে, রাজি হয়েছি, কিন্তু কুচিতে বাঘ বাকম হইতে পারে নাই যে এটা লইয়া আলাপ জোড়ে দেব। আরে তুমি কি কান্দো নাকি? কান্দতেছো কেন? কান্দো না, শোনো, যখনই বাড়িতে একলা একলা রাখবে ফট করে দৌড় দিয়ে চলে আসবে এখানে। ঠিক আছে? কান্দো না, কান্নাকাটি করতে নেই, যাত্রার সময় কান্নাকাটি করতে নেই। খালাম্মা, কিরে? চকের সামনে যা কিছু ছিল সব তো গাড়ি তুলে লেছি, আর কিছু বাকি আছে? জানি না। ও ওই যে এখানে এটা উঠাল। সাবধানে নে। আম্মা, আব্বা ছাদের থেকে নামে নাকা? ও ঠিক আছে, তাহলে আমি একটু দেখা করে আহি। আব্বা, আমরা যাইতাছি। আমগুলো লেগে দোয়া করেন। যাইতেলে আমি যে শুনছি সেইটা শুনেই তো আমার মনটা খারাপ হয়ে গেছে গা। আর আপনাকে যে কী অবস্থা এটা তুমি বুঝবারই পারতেছি। ভাবি, আপনি কি শুকায় গেছেন নাকি? খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিচ্ছেন? ভাবি সাহেব, এইসব করলে কিন্তু এখন চলবো না। আমগো নিজেকে খেয়াল এখন নিজেকে রাখতে হইব। বয়স হয়েছে না, এখন কিন্তু পান থেকে চুন খসলেই ঝামেলা। ভাইয়ের দিকে একটু খেয়াল রাখেন ভাবি। ভাইরে বাইর থেকে যতটা শক্ত মনে হয়, আন্দাজে কিন্তু সে ততটাই নরম। একদিন হয়েছে কি জানেন, আমি বাইরের থেকে ওই বাড়ির দিকে আইতেছিলাম, ভাইরে দিকে রাস্তার মধ্যে খাড়ায় কী যেন দেখবার লাগছে। আমি কিছুই বুঝবার পারলাম না। কাছে গিয়ে জিগাইলাম, ভাই কি করো? সে আমার দিকে চাইলো,
আমার চিনবার পারলো কি পারলো না সেইটাও বুঝবার পারলাম না। একবার আমার দিকে চাইলো, ফির আবার রাস্তার দিকে চায় থাকলো। দেখ আমার মনটা এমন খারাপ হইল, এক কান্দন পেয়ে গেছিল। আমি এখন যাই, বাড়িতে কাম আছে। আপনি যদি কিছু লাগে আপনি কিন্তু আমারে কয়েন, যদি আড্ডা মারানোর ইচ্ছে করে আপনি আমারে কইবেন, আমি আয় পড়ুম নে। আপনাকে এখন যেমন একলা অবস্থা, আমারও তো অমনই। আমার বাড়িতে লোক আছে, কিন্তু যদি কথা কইবার লাগি কাউরে ডাকি আইবার চায় না। যাই ভাবি। এই আকাশ, তোমাকে যে আমি একটা কাজ দিয়েছিলাম, তুমি কাজটা করছো? কি কাম? ওই যে বাজার, বাজার তো লিয়েছি। তুমি যে বাজার আনছো সেটা আমিও দেখছি, সুতরাং এই কথাটা বলে নেই। আরেকটা কাজ দিয়েছিলাম। আরেকটা কাম দিচ্ছিলে নাকি? কি কাম? তোমার আব্বা আমার সাথে দেখা করতে যেতে বলছিলাম। কেন যেতে বলছিলাম এটাও নিশ্চয়ই ভুলে গেছো? না জান, সিরিয়াস টাইম ভুলি নাই। তাহলে যাও নাই কেন? হাসা কথা কমো, ঘটনা হয়েছে কি, দুপুর পর্যন্ত আমার মনে আছিল যে আব্বার লগে দেখা করানো লাগবো, আম্মার লগে দেখা করানো লাগবো, সুখবরটা দেওয়ানো লাগবো। আমার দুপুরে পরে এমন একটা প্রেসার আছে কামের, কাম শেষ কইরা বাজার কইরা সোজা বাচ্চা চলে আয়া পড়ছি। বাহ, এখন 1 মাস হয়ে গেছে। চিন্তা করো না তুমি, কালকা কালকা অবশ্যই আমি গিয়া খবরটা দিয়াম, শিওর। যদি না যাও কিন্তু আমার খারাপ পাবে তোমার বাপ মা। আর এমন একটা কথা, আমি যে ফোন দিয়ে কথাটা বলবো সেটা কিন্তু সুযোগ নাই। না, কোনো সুযোগ নাই। হ্যাঁ, তাইলে আমি যাবো, শিওর, কনফার্ম। কালকে? কালকা একদম। অনলাইন চলো ডিনার করি। একটু কাবাব মামা বানাবো নাকি? হ্যাঁ, কালি মিষ্টি খায় তো মজা নাই। কাবাব খায়া একটু ঝাল খায়, মিষ্টি খেলে জবর লাগতো। এই যে এই বাহানায় এখন কাবাব বন্ধ খায়, বুঝছিস তো? বাহানা করতেছে কালা, পোলাটা একদিন পরে আইছে, ভালো মন্দ কিছু খাওয়ান দরকার না। ওই ঘরে তো আমাকে মতন তেমন কিছু পাওয়া যায় না, সব মাংস ছাড়া, ডাইলে ভরা ডাইলে। আচ্ছা, তুই এত মিষ্টি আনছিস কেন? এত মিষ্টি খাবে কে? আরে আম্মা, খাওয়ানোর লোকের অভাব নেই কা, বহুত খাওয়ানোর লোক আছে। ওই যে গোডাউনে যারা কাম করে অগর আইনা খাওয়াই দিয়েন। আর আব্বা, ওসমানের অবস্থা কি? ওই কাম কেমন করতেছে? সব কিছু ঠিকঠাক বুঝতেছে তো? খাড়া ওসমানরে একটু ডাক দিয়া কই কাবাব না লেগা। হে কোন গান থেকে জানি কাবাব আনছিল, এইরকম স্বাদ। আব্বা, অহন আমি কাবাব খাবো না। অফিসে বেরোনোর পরে একটা দাওয়াত ছিল, এখানে অনেক কথা আসলে ভুলেই গেছিলাম, তো ওখানে খায়া ফেলাইছি। মনে থাকলে আর ওখানে খাইতাম না। এই বউরে নিয়ে আসিস নাই কেন? ও বলছি কি আম্মা, ওই টুম্পার শরীরটা খুব একটা ভালো না, এর লেগে ওরে আনি নেক্কা। আর তাছাড়া আমি তো অফিসতে আয়া পড়ছি, তোমরা তো 2-1 আয়া পারো। এই যে যখন বাচ্চাটা নিয়েছিলাম তখন আইছিলা, এর বাদে তো তোমরা আর আহই নেক্কা। ঘরের মধ্যে হারা দিন না বয়ে থেকে তো আব্বার এলিয়ে একবার আইতেও পারো, তাইলে একটু বেড়ানোরা নয় আর কি। এই তুই আয়,
তোর লাগে আমার কথা আছে। সত্য করে বল, বউয়ের কি হয়েছে? কিছু হয় নাই কাজ, সব ঠিক আছে তো। তুই বললি না যে শরীরটা ভালো না? না ওই এই বউ কি, তার কি, হ্যাঁ কতদিন হয়েছে রে? আরে দূর আম্মা, এগুলি কথা আমার জিগাও কে লেগা? আমি এগুলি কেমতে কমু? তোমার জিগাতে হইলে বৌমারে ফোন করে জিগাও, আমারে না। এত রান্না বাড়া কইরা লাভটা কি হইলো? হ্যাঁ, তখনই কইছিলাম এগুলোর দরকার নাই, ল বাইরের থেকে কিছু কিনা লইয়া তুই বড় বড় জায়গা, কথা তো শুনলে না। এখন শরীরটা তো খারাপ করলো। এক কাম করি, আজকে যেমনের পিলানটা বাদ দিয়ে দিই, কালকে যাবো না। এই খাবার মামার উঠায় রাখো। হ্যাঁ, আর এটা আপনি কোনো কথা বললেন? তারা জানে আমরা যাব, আমাদের জন্য অপেক্ষা করে থাকবে না। এখন আমি যাব না দেখে আপনিও যাবেন না, এটা হয়? আচ্ছা আজকে আপনি যান, আমার শরীরটা ভালো হলে আমি গিয়ে ওদের বাসায় 2-3 দিন থেকে আসবো। এখন উঠেন তো, দেরি হয়ে যাইতেছে, আবার ফেরত আসতে হবে না। তোমার রাখা জামানের মন চাইতেছে না। আচ্ছা হয়েছে হয়েছে, এখন যান, উঠেন। আপনি গেলে আমি ঘরের দরজা জানলা বন্ধ করে সত্যি লম্বা একটা ঘুম দিব। আমার শরীরটা ভালো লাগতেছে না। আরে যান। যাই। আরে আম্মা, এত খাওয়ান পাঠানোর দরকার আছিল না। আমি আর আপনার বৌমা তো আসলে চাইছিলাম যে আপনারা একটু ঘুরা যান আর কি, খাওয়ান তো দরকার ছিল না। আচ্ছা শোন, হচ্ছে তো, বললাম তো আমি আইসা বাসায় 2-3 দিন থেকে যাব, তোর আব্বারও বুঝায় বলছি। এখন তুই ফোন রাখ, ফোন রেখা তোর আব্বার সাথে গিয়ে গল্প সল্প কর। আর আমি এখন ঘুমাবো, সত্যি আমার খুবই মাথা ব্যথা করতেছে, ঠিক আছে? হ্যাঁ। এখন কে আসছে? পারবো না দরজা খুলতে। আম্মা এখন একটু ঘুমাইবো কইছে। অহন তাইলে আমি যাই গিয়া, তোর মার শরীরটা তো বেশি ভালো না, আরেকদিন মনে তারে নিয়া। কি কোন আব্বা, অন যাবেন মানে? আপনি এখন খাইবেন, একটু বিশ্রাম লইবেন, এরপরে যাইবেন। কয় কি কইতাছি না, তোর মার শরীরটা খারাপ, তুই তো নিজেই কথা কইলি। যাইতেও তো সময় লাগবো, এক কিরে ঢাকার এই মোড়া থেকে ওই মোড়া। আব্বা এমন করেন না, আমার খাবার দিতে লাগবে 2 মিনিট, আপনি ঠিক 15 মিনিট পর আনা দিন, ঠিক আছে? আমি কোনো কথা শুনবো না। হ, তুমি ব্যবস্থা করো। দাও দাও দাও। কি দেখবো, ঠিকই তো আছে। আপনি আইছেন এই বাড়িতে, আর আপনার বউ আপনার না খেলে ছাড়বো? খাওয়ান দাও না, তোর নিচে দুশো আছে না। কোনো অসুবিধা নাই কা, আম্মাই তো নাই কাব্বা, অসুবিধা নাই, জলদি করো। একটু দিন। দেও দেও দেও। তুমিও খাইলো তা? আব্বা আপনি খান, আমি একটু পরে খাবো। তুমি খাবার খাও। না, পরে খেতেছি।
হ্যাঁ, আসসালামু আলাইকুম বড় খালা, কেমন আছো? হ্যাঁ বলো। হ্যাঁ 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 আব্বা খাওয়ান ঠিক আছে তো না? এই মাংসটা লন তেহারি গুলাম আপনার খুব পছন্দ আব্বা। আমার মনে হচ্ছে আপনি শর্মায় খাইতেছেন, শর্মায় গুলাম খায়েন না আব্বা। ঠিকই খাইতাছি এর থেকে বেশি কবে খাইতে যাচ্ছ? বড় খালা ফোন দিয়েছিল, টিভি দেখতে বলছিল, একটু আমার সাথে আসো তো, খবর দেখতে বলছে। আব্বা আইতাছি। পুরনো ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে দগ্ধ হয়েছেন পথচারী সহ অর্ধ শতাধিক। এদিকে ভয়াবহ এই ঘটনায় কি হইলো? আম্মা তো ফোন ধরতে না, আরেকবার ট্রাই করি। আব্বা আম্মা তো ফোন ধরতে না। ওসমান 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 একটা ফোন দেই। আরে ওসমানের ফোন তো বন্ধ কইতাছে। প্রসাধন সামগ্রী, প্লাস্টিকের দানা ও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকায় ওদিকে তো, ওই গলি তো। একের পর এক শোভাযাত্রা থেকে বিস্ফোরণের বিকট শব্দ। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা না গেলেও আশঙ্কা করা যাচ্ছে এখানে আটকে পড়েছে প্রায় শতাধিক মানুষ। ওই আব্বাস ওই আমগো বাড়ির দিকে একটু যাতো। কি করলি আমগো গলিতে ঢুকুন যাইতাছে না? এর মানে কি রে? আবে ওই আমগো গলিতে ঢুকান যাইতাছে না মানে কি? হ্যাঁ আমগো গলির সব বাড়িতে মোটামুটি আগুন লেগে গেছে। কস কি বে? আচ্ছা আব্বা আব্বা আমগো বাড়িতে বলো ঢুকুন যাইতাছে না? আমগো গলির আশেপাশে সব বাড়িতে বলে আগুন লেগে গেছে। হ্যাঁ তাহলে কেমতে হইব? আচ্ছা ওরা অবশ্য কইতে পারতেছে না কেমতে আগুন লাগছে। মাগার এইটা কইছে কেমতে করে আগুন চড়াইছে আপনার ওই কেমিক্যাল গোডাউন থেকে হলো আগুন চড়াইছে। আমি আপনাকে বারবার করে কইছি মহল্লার ভিত্তে এলাকার ভিত্তে আপনারা কেমিক্যাল গোডাউন করেন না। না আপনারা খালি কইছেন আমি ব্যবসা বুঝি না, ব্যবসা করলে পরে লস করো। বাড়ির ভিত্তে এত জায়গা থাকতে কিনলে গোডাউন বাড়া বাবু এলা বুঝছেন। 2 টাকা বেশি কামানোর লেগা জাগর লেগে টাকা এবার চাইছেন, অগরণ পয়সা মারতেছেন আপনি। আরে খালি কি আমি একা কইছি নাকি? সরকারও কইছে, সরকার কইছে যে মিল কারখানা এগুলি সব এরকম জায়গা থেকে সরায় ফেলান। আপনারা আমি একটা কথা কয়ে দিতেছি আব্বা, আমার যদি কিছু হয় শোনো শোনো, কান্নাকাটি টাইম না, বুঝতেছো তুমি? হ্যাঁ তুমি এখন কান্নাকাটি করে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না যেটা হয়ে গেছে। তুমি আব্বাকে এগুলো কেন বলতেছো? হ্যাঁ তোমার যতটুকু খারাপ লাগতেছে আব্বার ততটুকু খারাপ লাগছে, উনিও আপসেট। তোমার আপসেট, ওনার আপসেট দেখে আমি তুই পানি খাও নাকি? এইরকম মানুষ এখন এগুলো বলার টাইম না, এগুলো এখন বলার টাইম না। শোনো এখন সময় না, শোনো কারণ তাড়াতাড়ি রওনা দিয়ে আসো, কান্নাকাটি না, আসো 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 আসো। আব্বা আবার লন যাই, যাওন তো লাগবো। আহেন আসতে আচ্ছা। ও শোনো তুমি থাকো, তুমি যাও না, তোমার স্কুলে যাওয়ার দরকার নেই, আমি আব্বার নিয়ে যেতেছি, থাকো তুমি। চকবাজারে লাগা আগুনের তাণ্ডব ইতিমধ্যে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। অসংখ্য মানুষ আটকে পড়েছে এই অগ্নি। ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে আনার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হ্যালো হ্যালো, হ্যাঁ কি হয়েছে? কি অবস্থা, তোমরা পৌঁছাইছো? না না না, আমরা এখনো পৌঁছাই নাই। কি অবস্থা তোমার ওখানে? টেলিভিশন নিউজে কি কয়? ফায়ার ব্রিগেডের অনেকগুলো গাড়ি পৌঁছাইছে, এরা আগুন নিভানোর চেষ্টা করতেছে কিন্তু এখনো নিভাইতে পারে নাই। পারে না আবার কেমতে? মনোযোগ দিয়ে কাম করতেছে না ওরা, এর লেগে পারতেছে না। ও কি কমু করে লেয়া? আরে আকাশ, উল্টাপাল্টা কথা বলো না। তুমি তো তোমাদের গলির অবস্থা কি জানো? কি সরু রাস্তা, ওইখানে তো ফায়ার ব্রিগেডের গাড়িও ঢুকতে পারতেছে না। আর বাড়ি ঘরে যে অবস্থা, আমার থেকে তো এটা তুমি ভালো জানো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তুমি টেলিভিশন নিউজগুলো ছেড়ে রাখো, যদি কোনো সিরিয়াস কোনো নিউজ পাও আমার একটু জানাও। আচ্ছা শোনো, তুমি পৌঁছে কি হয় না হয় আমার একটু জানাইও, হ্যাঁ? আচ্ছা আমি পৌঁছালে জানামু তো, কইলাম তো। তোমার দিকে একটু খেয়াল রেখো। বাবার সাথে খারাপ ব্যবহার না, হ্যাঁ? বাবার একটু খেয়াল রাখো, হ্যাঁ? ঠিক আছে, আব্বার দিকে নজর রাখতেছি। ঠিক আছে, অসুবিধা নাই। রাখো রাখো। এই কেমিক্যাল অথবা এই দাহ্য পদার্থ যদি বসবাস এখানে যে ওয়্যারহাউসগুলোকে যদি আমরা শিফট না করতে পারি, তবে কিন্তু আগামীতে একটা দুর্ঘটনা হতে পারে। তবে আমি অবশ্যই বলবো এখন একটা জনসচেতনতা গড়ে তুলতে হবে এবং আইনগত জলদি যান না। ফোন করতেছে কেনা? কেটে ফোন করছে? আরে আপনি ধরেন না ফোনটা, ধরেন। হ্যালো হ্যালো, হ্যাঁ তোরকে ডিস্টার্ব করতেছে। আমার কেন ফোন করে? আচ্ছা ধরলেই তো। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো, কি উনা যায় না? কি হলো? খালি লোকের লেগা? স্যার জাম। আমার কিনে ফোন করছে। হ্যালো হ্যালো, কেটা? হ্যাঁ হ্যালো। আরে আব্বা জামের মধ্যে কই নামতেছেন? আব্বা আব্বা, হ্যালো হ্যালো। কে আব্বা? নেটওয়ার্কে খুবই ঝামেলা করতেছে। এই গাড়িগুলো একটু সরায় দিলে তো এটা যাইতে পারে। হ্যালো হ্যালো, কে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, আমি শাইলা, এটা ময়নার নাম্বার। জি, তার নাম্বার থেকে কল দিছি আপনারে। আমি ঠিক আছি। ওসমান তো নাই মনে হয়। আমার টাইনা বাইর কইরা আমার কাছে চিৎকার শুনে ঢুকছিল, আর তো বাইর হয় না। কেটায়? কেটা আব্বা? আম্মা পয়সা করে। আম্মা আম্মা